হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো দুই একদিন আগে একটা 150 ওয়াট সোলার সেটআপ আমার এক বন্ধুর বাড়িতে ইনস্টল করে দিয়েছিলাম। তো আমার অনেক ভাইয়েরই আসলে কমেন্ট করছে যে এই সেটআপটা করতে কত টাকা খরচ হয়েছে বা কোন জিনিসটার কত দাম, সব কিছু নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো গাইস, আমি আজকে আপনাদেরকে বলবো যে আমি এই যে সেটআপে কোন জিনিসটা আসলে কত টাকা দিয়ে কিনে আনছি বা টোটাল কত টাকা খরচ হয়েছে, তো সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমার অনেক ভাইরা আছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু আসলে কেউ সাবস্ক্রাইব করে না। তো দয়া করে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তো নিয়মিত এরকম ধরনের ভিডিও দেখার জন্য সোলার বিষয়ে। তো গাইস, এই যে দেখেন, প্রথমে শুরু করি আমি প্যানেল থেকে। তো এই যে আমার সামনে আপনারা যে প্যানেলটা দেখতেছেন, এটা হলো 3 স্টার মনো প্যানেল। তো এটা আপনার ডাবল গ্লাস 150 ওয়াট সোলার প্যানেল আর কি। তো এই প্যানেলটা আমার কাছে নিচ্ছে আপনার 32 টাকা প্রতি ওয়াট। তো অবশ্যই আপনারা হিসাব করে নেবেন 32 টাকা প্রতি ওয়াট হলে 150 ওয়াট সোলার সেটআপের দাম কত আসে। তো তারপর দেখেন আমার সামনে একটা হামকো সোলার 80 এমপিয়ার একটা ব্যাটারি। তো এই ব্যাটারিটার দাম আমার কাছ থেকে নিচ্ছে 11,300 টাকা। তো হয়তো জায়গা বুঝে হয়তো দাম 200-100 টাকা কম বেশি হইতে পারে। তো এটা আমার কাছে 11,300 টাকা নিছে। তো তারপর দেখি কি আছে। তো এই যে দেখতেছেন আমার সামনে একটা জালি ফ্যান। তো অনেক বাইরে আসলে কমেন্ট করছে এই জালি ফ্যানটার দাম কত। তো ভাই, এই জালি ফ্যানটার দাম আমার কাছ থেকে নিছে 1000 টাকা। তো তারপরে দেখতেছেন এই যে সুপার স্টারের একটা ফ্যান আছে, এই যে সুপার স্টারের যে ফ্যানটা, এই ফ্যানটা নিছে আমার কাছ থেকে 1600 টাকা। তো এই যে দেখতেছেন আমার সামনে একটা PWM সোলার চার্জ কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটা আমার কাছ থেকে নিছে আপনার 1100 টাকা। এই যে কন্ট্রোলারটা 1100 টাকা, এটা হলো 20 এমপিয়ার আর কি। তো এই যে আমার হাতে দেখতেছেন, এটা হলো একটা নাতাশা ইনভার্টার আর কি। তো এটা দিয়ে মূলত মোবাইল টোবাইল চার্জ দেওয়া যায়। তো এই ইনভার্টারটা আমার কাছ থেকে দাম নিছে 500 টাকা। তো এই যে আমার সামনে দেখতেছেন আপনার 5 ওয়াটের লাইট। তো এটি খুবই ভালো আলো দেয়। তো এই যে দেখেন এই লাইটের যে আলোটা, তো এই লাইটটা আমার কাছ থেকে নিছে আপনার 250 টাকা পিস আর কি। তো এই লাইটগুলো খুবই ভালো আলো দেয়। তো এই যে আরেকটা দেখতেছেন আপনার এই যে প্যানেলের যে তার, এটা হলো 70/76 তার। এটা মূলত প্যানেলের জন্য আর ব্যাটারি কেবল বানানোর জন্য এই তারটা আমি আনছি, 8 গজের মতো আনছিলাম। তো এইটা নিছে আপনার 140 টাকা প্রতি গজ আর কি। তো এই যে দেখেন এই বক্সের মধ্যে আরও জিনিস আছে। এই যে টাকচারটা নিছে 200 টাকা। তো এটা হলো আপনার ওয়ারিং তার, এটা হলো আপনার 14/76, এটা নিছে আমার থেকে 25 টাকা গজ। তারপর এটার মতো আরেকটা তার আছে আপনার 40/76 তার, যেটা সার্ভিস তার টানার জন্য। তো ওই তারটা নিছে আমার কাছ থেকে 550 টাকা গজ। তো এই যে দেখতেছেন আরও হোল্ডার আছে, হোল্ডারগুলো নিছে 30 টাকা পিস, প্রতি পিস 30 টাকা। আর যে সুপার স্টার সুইচগুলো ব্যবহার করি, এই সুইচগুলো নিছে আমার থেকে 30 টাকা পিস। তো এইখানে কাজ করতে গিয়ে আরও অনেক কিছু দেখা গেছে কি লাগছে, কোস্টিভ নাট, তারপরে পিন, অনেক কিছু লাগছে। মানে সব মিলে যে এই যে জিনিসগুলো আসলে এইগুলো আমি কিনছি, আমি আর যার করে লাগামো যে বন্ধু, দুইজনে গিয়ে কিনছি আর কি। মানে সব মিলে মালের টাকা আপনার টোটাল 24,150 টাকা আসছিল। তখন আমি আপনার 24,000 টাকা দিছি আর কি, মানে 150 টাকা কম দিছি। মানে সবগুলো আমি গিয়েই কিনছি। তো আমি আর আমার বন্ধু, এই যে দেখতেছেন আমার বন্ধু সামনে, তো আমরা দুইজন অটোর দাম মালগুলো নিয়ে আইছি। তো গাইস, এই যে সবগুলা লাগানো 24,000 টাকার মধ্যে হয়ে গেছে। আর গাইস, এই যে আমার বন্ধুর বাড়িতে সোলার সেটআপটা যেহেতু আমি লাগাই দিছি, তো হয়তো আমারই কিছু টাকা দিছে। মানে সব মিলাই আপনার টোটাল মালের টাকা আর আমারই কিছু টাকা দিছে। তো সব মিলে আপনার 26,000 টাকার মতো হয়তো পড়ছে। তো যে আমার যে সার্ভিস চার্জটা দিছে, এইটা নিয়েও আপনার 26,000 টাকার মতো পড়ছে আর কি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিওটি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।